আনইনস্টল করা অ্যাপসগুলোকে কিভাবে রিমুভ করবেন সঠিক নিয়মে। তো আমাদের ফোন থেকে ডিলিট করে দেওয়া অ্যাপসগুলোকে এবং আনইনস্টল করে দিলে আমাদের ফোনের এক জায়গায় এগুলো জমা হয়ে থাকে এবং ফোনের স্টোরেজ খায় এবং ফোন মেমোরি দ্রুত ফুল হয়ে যায়। তো কিভাবে আপনারা সঠিক নিয়মে অ্যাপসগুলোকে আনইনস্টল করবেন এবং আগের আনইনস্টল করা অ্যাপসগুলোকে ডিলিট করবেন সঠিক নিয়মে এবং আপনাদের ফোনের স্টোরেজ বেঁচে যাবে। তো নর্মালি আমরা যখন কোনো অ্যাপস আনইনস্টল করি এখানে আনইনস্টল অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেওয়ার পর যে অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় এগুলো জমা হয়ে থাকে আপনাদের ফোনের একটা সেটিংসে। তো এই জন্য প্রথমত আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আপনাদের আনইনস্টল করা সকল অ্যাপসগুলোকে এখন রিমুভ করতে পারবেন এখানে একসাথে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে উপর দিকে আপনাদের প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর এখানে রয়েছে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের সেটিংসটা, তো এখানে ওভারভিউ এর সাইডে রয়েছে ম্যানেজ অপশন, এখানে ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন। তো ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনে ইনস্টল হয়ে থাকা সকল অ্যাপসগুলোকে এখান থেকে একসাথে দেখতে পারবেন। তো এখন আপনাদের আনইনস্টল করা অ্যাপসগুলোকে কিভাবে এখান থেকে ডিলিট করবেন, তো সহজে এখান থেকে আগে ডিলিট করে দেওয়া অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে এখান থেকে দেখতে পারবেন। তো এই জন্য ইনস্টলের পাশে রয়েছে টিকমার্ক, এখানে ক্লিক করে দেবেন এবং নট ইনস্টল এখানে অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে রিফ্রেশ করার পর আপনাদের সকল আনইনস্টল করা অ্যাপসগুলোকে পেয়ে যাবেন। তো এখানে এই অ্যাপসগুলো আপনি অনেক আগে ডিলিট করে দিয়েছেন আপনাদের ফোন থেকে। তো নট ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলোকে আগে ডিলিট করে দিয়েছেন, আনইনস্টল করে দিয়েছেন এগুলো দেখতে পারবেন। তো এখানে আপনাদের ফোনের স্টোরেজ আছে এই অ্যাপসগুলো, তো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে সব অ্যাপসগুলো সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন এবং দেখবেন যে অ্যাপসগুলোকে স্টোরেজ কাটছে ফোন থেকে। তো এখন ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে রিমুভ অপশনে ক্লিক করবেন এবং দেখবেন যে অ্যাপসগুলো রিমুভ হয়ে গেছে। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে। তো এইভাবে চাইলে খুব সহজে আপনি আনইনস্টল করে দেওয়া অ্যাপসগুলোকে ডিলিট করে আপনাদের ফোন স্টোরেজ সেফ রাখতে পারবেন। তো এখান থেকে যে কোনো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনারা চাইলে এখানে অ্যাপসগুলোকে ডিলিট করে দিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।